ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে জানাতে কুয়াকাটা ও চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতে কুয়াকাটা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফরিদউদ্দিন আক্তার। ফরিদউদ্দিন, রিমালের প্রভাবে আর যে জোয়ারের পানি বেড়ে গেছে সেটা এখন কোন মাত্রায় আছে, কত অঞ্চল প্লাবিত হয়েছে, ক্ষয়ক্ষতির চিত্র আছে কিনা জানাবেন। উপকূল অতিক্রমরত ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কুয়াকাটা এলাকায় বর্তমানে ঝড়ো হওয়া বইছে। সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, এত পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে যে এখানে দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুয়াকাটা জিরো পয়েন্টের কাছাকাছি। এখানে যে পরিমাণ বাতাস বইছে গত তা আমাদের বলা, আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণ যে বাতাসের চাপ রয়েছে। গতকাল রাতে জোয়ারের ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে নদ নদীর পানির উচ্চতা নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে আমরা খবর পেয়েছি। বেড়িবাঁধে গতকাল রাতে কুয়াকাটা সৈকতের বেশ কিছু ঘরের টিনের চালা উপড়ে পড়েছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, উপকূল এলাকায় ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে তারা কিন্তু বর্তমানে খোলা আকাশের নিচে রয়েছেন। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যারা ঘর বাড়ি বিধ্বস্ত আছে তাদের কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু কোনো প্রশাসনের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা এগিয়ে আসেনি। ঘর বাড়ির সঙ্গে তারা অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে, অসংখ্য বাড়িঘর ভেঙে নদীতে তলিয়ে গেছে। এছাড়া আপনাকে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে পানির উচ্চতা বাড়ার সাথে সাথে অসংখ্য মাছের ঘের এবং মৎস্য খামার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে তবে কিন্তু তার পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। এখনো কিন্তু নিরাপদ বলতে পারেনি প্রশাসক। এখানে কিন্তু কলাপাড়া আহ রাঙ্গাবালী উপকূলে প্রচন্ড বেগে ঝড়ো হাওয়া বইছে, সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে। যেহেতু এখানে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এলাকা অতিক্রম করা শেষ করেনি, তবে তাই এখানে ক্ষতির পরিমাণও আমরা বলতে পারছি না। ধারণা করা হচ্ছে এই মুহূর্তে কিন্তু প্রচন্ড বেগে বাতাস চলছে, সেই সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। কুয়াকাটা এখানে পর্যটকটা একদম নেই বললেই চলে। তারা এখন পর্যন্ত যারা গুটি কয়েক ছিল তারা হোটেলে অবস্থান করেছে। এছাড়া এখানে প্রশাসকের টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ আহ ব্যাপক মোতায়েন রয়েছে। এছাড়া যে মানুষজন আছেন তারা আসলে কি অবস্থায় আছেন, তারা কি পর্যাপ্ত পাচ্ছেন কিনা, তাদের যে খাবার পানি এগুলো বিশুদ্ধকরণ ট্যাবলেট এগুলো সবকিছু তারা পাচ্ছেন কিনা ঠিকঠাক মতো? আচ্ছা ফরিদউদ্দিন, আপনি আমাদের সাথে থাকুন। সেখানে ঝড় চলছে এই মুহূর্তে, যোগাযোগটি ঠিকমতো প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। আমরা চট্টগ্রামে চলে যাচ্ছি, সেখান থেকে আমরা জানবো আহসান রিটনের কাছ থেকে। রিটন, রিমালের প্রভাবে এখন চট্টগ্রামের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন এবং বন্দরগুলোতে আসলে কি নির্দেশনা আছে, কি অবস্থা সেখানকার? দেখুন, চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম বিমানবন্দর দুই জায়গাতে আসলে এখনো পর্যন্ত বিমান ওঠানামা এবং চট্টগ্রাম বন্দরের যে স্বাভাবিক কার্যক্রম সেটি এখনো পর্যন্ত আসলে বন্ধ রয়েছে। আমরা গতকালকে ঘূর্ণিঝড় রিমেল যেদিন ছিল, অর্থাৎ গতকালকে সকাল থেকে রিমেলের আমরা কোনো প্রভাব দেখিনি। অর্থাৎ চট্টগ্রাম শহরে এই মুহূর্তে গতকালকে এখানে আসলে রোদ ছিল, একেবারেই আলো ঝলমলে একটি পরিবেশ ছিল। কিন্তু আমরা দেখছি যে আজকে ভোর 4টার পর থেকে চট্টগ্রামে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টি একেবারে প্রবল আকার ধারণ করেছে। আপনি যদি এই মুহূর্তে দেখেন যে একেবারে বৃষ্টির জন্য কোথাও কিছু দেখা যাচ্ছে না। আমরা এটি নিয়ে কথা বলেছিলাম আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে। তারা যেটি বলছে সেটি হচ্ছে আজকে সারাদিন এবং আগামীকালকেও ভারী অথবা হালকা বৃষ্টিপাত চলবে এবং সেই কারণে মানুষের যে দুর্ভোগ সেটি কিছুটা ঊর্ধ্বগতির দিকে থাকবে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি চট্টগ্রামের বেশ কিছু নিচু এলাকায় সামান্য জলাবদ্ধতা হয়েছে এবং যদি বৃষ্টি দীর্ঘস্থায়ী হয় তাহলে জলাবদ্ধতার মাত্রা আরও বাড়বে। আমরা আপনি জানেন যে আসলে গতকালকে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব রিমেল যতই ভারী হচ্ছিল ততই আসলে চট্টগ্রামের জনমানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি আসলে রাত 12টা অবধি আসলে মানুষের মধ্যে যে আশঙ্কাটি ছিল যে বড় কিছু হবে তেমন কিছু হয়নি এবং সেই কারণে আমরা অনেকটা ঢিলেঢালা ভাব মানুষকে দেখেছিলাম। কিন্তু আজকে সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এটি করে নতুন একটি আশঙ্কা তৈরি হচ্ছে, সেটি হচ্ছে জলাবদ্ধতা। আপনি জানেন যে নগরীর বেশ কিছু এলাকা রয়েছে, বহদ্দারহাট,
মুরাদপুর, চকবাজার, বাকুলিয়া সহ আর বেশ কিছু এলাকা আছে যেখানে সামান্য বৃষ্টিতেই হাঁটু থেকে ক্রমসমান এলাকা তলিয়ে যায়। আজকে রাত 4টার পর থেকে যে পরিমাণ বৃষ্টি দেখছি তাতে আমাদের কাছে ধারণা হচ্ছে যে আজকে আসলে যদি ধারাটি অব্যাহত থাকে তাহলে আরও বেশি জলাবদ্ধতা এখানে হবে। পাশাপাশি আরও একটি আশঙ্কার বিষয়, আপনি জানেন যে গত পরশু থেকে চট্টগ্রামের যে সমস্ত পাহাড়ের পাদদেশে যে সমস্ত এলাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় লোকজন থাকে সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছিল যাতে তারা সেই এলাকাগুলো থেকে নিরাপদ আশ্রয়ে যায়। আপনি জানেন যে গতকাল চট্টগ্রামে ঘূর্ণিঝড় রিমেলকে কেন্দ্র করে 785টি আশ্রয়কেন্দ্র এবং 1140টি স্কুলকেও আসলে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছিল। পাশাপাশি 9টি মুজিব কেল্লা তৈরি ছিল। কিন্তু আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে গতকাল সন্ধ্যার পর পর্যন্ত আশ্রয়কেন্দ্রে খুব বেশি মানুষজন যায়নি। গতকালকে রাত 11টার কিছু সময় পর চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান তিনি তার দলবল নিয়ে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় একেবারে সমুদ্রের ভেতর যে জেলেপল্লিগুলো রয়েছে, রাসমণি ঘাট, আকমন আলী ঘাট, যে সমস্ত বস্তিগুলো রয়েছে সেখানে তিনি পরিদর্শন করেছেন এবং তখন আসলে আমরা দেখেছি যে কিছু নারী সদস্যকে সেই বস্তি থেকে সরিয়ে দেওয়া হলো। দিন শেষে আসলে যারা পুরুষ রয়েছেন তারা সেখান থেকে সরেনি এবং জেলা প্রশাসক তাদেরকে বারবার অনুরোধ করেছেন এবং পর্যায়ক্রমে সেখানে স্থানীয় যে ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন, অন্যান্য যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে বলে এসছেন যাতে তারা তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে দেন, কিন্তু তারা সেখান থেকে সরেননি বলে আমাদের কাছে খবর আছে। পাশাপাশি আপনি জানেন যে আমাদের চট্টগ্রামের আকবর শাহ, মতি ঝর্ণা সহ বেশ কিছু এলাকা আছে যেখানে খাড়া পাহাড়ের নিচেই লোকজন জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করে, সেখানেও তিনি পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। কিন্তু দিন শেষে যেটি বলার সেটি হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলোতে খুব বেশি মানুষজন যায়নি। আশ্রয় কেন্দ্রে না আসার পিছনে বড় কারণ হচ্ছে তারা যেটি বলেন সেটি হচ্ছে জেলা প্রশাসন কিংবা অন্যান্য পক্ষ থেকে যখন প্রতিবারই বলা হয় যে সেখানে শুকনো খাবার দেওয়া হবে এবং তাদের নিরাপত্তা দেওয়া হবে, সেটিতে তারা খুব বেশি আশ্বস্ত হতে পারেন না। পাশাপাশি তাদের তিল তিল করে গড়ে তোলা যে সম্পদ সেগুলো লুটপাট হয়ে যেতে পারে এমন আশঙ্কায় তারা যান না। আজকে সকাল থেকে আসলে এই যে বৈরী আবহাওয়া, নতুন করে পাহাড় ধস এবং জলাবদ্ধতার একটি আশঙ্কা সবাইকে বার্তা দিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি বেশ কিছু এলাকায় পানি উঠতে শুরু করেছে এবং বৃষ্টির ধারা যদি এরকম অব্যাহত থাকে তাহলে হয়তো সেখানে হাঁটু থেকে ক্রমসমান পানিতে সেই এলাকাগুলো তুলে যেতে পারে। চট্টগ্রাম বন্দর এখনো পর্যন্ত আসলে কার্যত বন্ধ রয়েছে। আপনি জানেন যে গতকালকে বন্দরে অ্যালার্ট 4 জারি করা হয়েছে এবং তারপর থেকে চট্টগ্রামের বন্দরের আশপাশে যে সমস্ত বড় জাহাজ ছিল সেগুলোকে বহির্নোঙরে নেওয়া হয়েছে এবং ছোট জাহাজগুলোকে উজানে নিয়ে সেখানে নগর করে রাখা হয়েছে। এখন পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ এবং চট্টগ্রাম বিমান কর্তৃপক্ষ তাদের এখনো পর্যন্ত আসলে বিমান ওঠানামার যে বিষয় সেটি এখনো পর্যন্ত আমাদের কাছে যতদূর খবর আছে সেটি বন্ধ রয়েছে এবং এই মুহূর্তে যেই পরিস্থিতি বিরাজ করছে তাতে করে মনে হয় যে খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো আসলে সচল করা সম্ভব নয়। তারপর আমরা ইতিমধ্যে জেনেছি যে সকাল 10টার পর ঘূর্ণিঝড় রিমেলের যে প্রভাব সেটি পুরোপুরি কেটে যাবে এবং এটি যাওয়ার পরে হয়তো সারা দেশের মতো চট্টগ্রামে যে সমস্ত অচল অবস্থা তৈরি হয়েছিল সেখান থেকে হয়তো মানুষ মুক্তি পাবে এবং নতুন করে জীবনযাত্রা শুরু করতে পারবে। এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে আজকের অর্থাৎ ঘূর্ণিঝড় রিমেলের পরবর্তী দিনের খবর। আরেকটি বিষয় বলে রাখি, এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো নগরীর কোনো জায়গা থেকে কেউ আহত নিহত হয়েছেন, পাহাড় ধসে কেউ মারা গেছেন কিংবা বস্তিতে কোনো রকমের সমস্যা হয়েছে কোনো খবর পাইনি। মোটামুটি বলা যায় যে আশঙ্কা ছিল, কিন্তু মোটামুটি কিছুটা স্বস্তির মধ্য দিয়ে গতকালকে রাত্রি পার হয়েছে। আজকে যদি বৃষ্টি অযোধ্যারাই পড়তে থাকে তাহলে জলাবদ্ধতা এবং পাহাড় ধস দুটোর আশঙ্কাই সমানভাবে থেকে যাবে। কুয়াকাটা ও চট্টগ্রাম থেকে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।